আমি ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্সের দু একটি বিষয় নিয়ে একটু আলোচনা করি। তোমরা স্ক্রিনের দিকে লক্ষ্য করো, দেখতে পাচ্ছ সৌর কোষ বা সোলার সেল। আর এই সোলার সেলের একটা পিকচার এখানে ডাউনলোড করা আছে। কি দেখতে পাওয়া যাচ্ছে যে এখানে এই সিলিকন বোরনের একটা লেয়ার আছে উপরে, আর নিচে আছে সিলিকন আর্সেনিকের একটা লেয়ার, এবং তাদের মধ্যে দুটো তার দিয়ে কানেকশন করা আছে। এরপর যখন সূর্য থেকে আলোক রশ্মি, সূর্য থেকে এনার্জি যখন এসে পড়ে সোলার সেলটার উপর, তখন কি হয়, এই সিলিকনের যে লুজলি বাউন্ড ইলেকট্রন, অর্থাৎ আলগাভাবে যে সমস্ত ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলো প্রবাহিত হয়। তাহলে ইলেকট্রনের প্রবাহ মানে সেখানে তড়িৎ প্রবাহ ঘটে। এই হচ্ছে সোলার সেলের কাজ। তাহলে সোলার সেলে কি হয়, যে ঘটে এখানে সৌরশক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। সৌরশক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তর ঘটে। তাহলে ঘটনাটা যেটা ঘটে, যে সৌরকোষের যেটা গঠন, সেই গঠনটা হচ্ছে কি, থাকে সিলিকন বোরন এবং সিলিকন আর্সেনিক, এই দুটো লেয়ার। লেয়ার বা স্তর তার দিয়ে যুক্ত থাকে। এবার সৌরশক্তি পড়লে সিলিকনের আলগা ইলেকট্রনগুলো গতিশীল হয়, অর্থাৎ তড়িৎ প্রবাহ ঘটে। ইলেকট্রনের প্রবাহ ঘটে তখন নির্দিষ্ট দিকেই যখন ইলেকট্রনের প্রবাহ হয়, তখন সেটা তড়িৎ প্রবাহ তৈরি হয়। তাহলে আমরা ব্যাপারটা বুঝতে পারলাম যে যখনই সৌরশক্তি এই সিলিকনের উপরে পড়ছে, এই সৌরকোষের উপরে, তখন তড়িৎ প্রবাহ শুরু হচ্ছে। তাহলে এখন এই প্রবাহিত তড়িতের মানটা কিসের উপরে নির্ভর করে? এখানে তড়িৎ প্রবাহটা আপতিত সৌর
তীব্রতার উপর নির্ভর করে। আর এখানে যে ভোল্টেজটা তৈরি হয় সেই ভোল্টেজটার পরিমাণ কত? 0.5 ভোল্ট। বিভব পার্থক্য তৈরি হয়। বেশ, তাহলে আমরা বিষয়টা একবার দেখে নিই যে সৌরকোষ হচ্ছে সৌরকোষে তড়িৎ শক্তিতে রূপান্তরিত, সৌরশক্তিটা তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। আর এখানে যেটা করা থাকে কি, সিলিকন বোরন আর সিলিকন আর্সেনিকের দুটো লেয়ার তার দিয়ে যুক্ত থাকে। এবার সৌরশক্তি পড়লে সিলিকনের আলগা ইলেকট্রনগুলো গতিশীল অর্থাৎ তড়িৎ প্রবাহ করে। আপতিত সৌরশক্তির তীব্রতার উপর নির্ভর করছে কতটা কারেন্ট কীরকম হবে, আর 0.5 ভোল্ট বিভব পার্থক্য তৈরি হয়। নেক্সট হচ্ছে কোল বেড মিথেন বা সিবিএম। কোল বেড মিথেন বা সিবিএম কয়লা খনি থেকে উদ্ভূত প্রাকৃতিক গ্যাস, যা কয়লার উপরে একটি পাতলা স্তর রূপে সঞ্চিত থাকে। তাহলে কয়লা খনিতেই এটা পাওয়া যায়। এর অ্যাভেলেবিলিটি হচ্ছে কয়লা খনি। তাহলে এই কয়লা খনির উপরে যে পাতলা গ্যাসের যে স্তর, ঠিক আছে, যেমন এখানে আমরা এই যে কোল আছে তার মধ্যে সিপিএম আছে, সিপিএম দেখাচ্ছে। কয়লা খনি কয়লার স্তরের মধ্যে থাকে পাতলা প্রাকৃতিক গ্যাসের স্তর। এর মধ্যে অল্প পরিমাণে প্রোপেন আর বিউটেন থাকে। অ্যাকচুয়ালি কোলবেডটা হচ্ছে মিথেন গ্যাস থাকে, মিথেনের সঙ্গে সামান্য পরিমাণে প্রোপেন এবং বিউটেন থাকে। তাহলে কোল বেড মিথেন, এখানে সিবিএম এর ফুল ফর্মটা পড়ে জেনারেলি। আর বিষয়টা হচ্ছে এটা হচ্ছে কয়লা খনিতেই পাওয়া যায় প্রাকৃতিক গ্যাসের একটা স্তর, যার মধ্যে সামান্য পরিমাণে প্রোপেন এবং বিউটেন থাকে। নেক্সট একটা বিষয় আছে মিথেন হাইড্রেট। মিথেন হাইড্রেটটা কি? মিথেন নামটা শুনে বোঝা যাচ্ছে মিথেন এবং তার সাথে হাইড্রেট জল, মানে কি নির্দিষ্ট মানের উষ্ণতা এবং চাপে, অর্থাৎ at very low temperature at high pressure, অর্থাৎ অতি অল্প উষ্ণতা ও উচ্চ চাপে কি হয়, H2 এর অণুগুলো
খাঁচার মতো গঠন তৈরি করে। খাঁচার মতো গঠন তৈরি করে। তার ভেতরে, তার মধ্যে, এই খাঁচার ভেতরে তার মধ্যে CH4 অর্থাৎ মিথেন অণুগুলো আবদ্ধ হয়। মিথেন আবদ্ধ হয় এবং মিথেন হাইড্রেট তৈরি করে। মিথেন হাইড্রেটের সংকেতটা কি? মিথেন হাইড্রেটের সংকেত হচ্ছে 4CH4 23H2O, অর্থাৎ 23টা জলের অণু খাঁচা তৈরি করে, তার ভিতরে 4টা মিথেনের অণু আবদ্ধ থাকে। তাহলে এই যে এটা যখন আমরা কালেক্ট করব, তাহলে কালেকশনটা কিভাবে করব? এটা সমুদ্রের তলদেশে থাকে। কালেকশন বা সংগ্রহ কিভাবে করব? অতি উচ্চতাপে যাবে, ওর তো চাপটা অতি উচ্চ হয় আর উষ্ণতাটা খুব কম হয়। তাহলে যদি চাপটাকে কমিয়ে উত্তপ্ত করলে CH4 বেরিয়ে আসে। আর কতটা আসে? মিথেন হাইড্রেট বিয়োজিত হয়ে প্রায় 160 থেকে 170 গুণ মিথেন তৈরি করে। যা আয়তন থাকে, মিথেন হাইড্রেটের যে আয়তন থাকে তার মোটামুটি 160 থেকে 170 গুণ CH4 তৈরি হয়। অনেক, তাহলে এটা একটা অল্টারনেটিভ যে শক্তি আর কি, অল্টারনেটিভ এনার্জির একটা বিপুল ভান্ডার, অনেক শক্তির চাহিদা পূরণ করতে সক্ষম। বেশ, তাহলে এখানেই রইল।